আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সুপ্রিয় 19তম পরীক্ষার্থীবৃন্দু। আপনারা যারা 19তম নিবন্ধন পরীক্ষা অ্যাটেন্ড করবেন, স্কুল কলেজ অথবা জুনিয়র স্কুল যাকে বলা হয় স্কুল 2 পর্যায়ে, তারা চাইলে এই মডেলগুলো কমপ্লিট করতে পারেন। আপনারা এই মডেলগুলো থেকে সকল পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ কমন পাবেন। 100% না পেলেও 90% অবশ্যই এখান থেকে কমন পাবেন। সো অবশ্যই ভিডিওগুলো সবগুলো দেখার চেষ্টা করবেন যাতে পরীক্ষার মধ্যে সবকিছু কমন পাওয়া যায়। সো চলুন আমরা আমাদের মেইন আলোচনা শুরু করি। আজ আমরা বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান সম্পর্কে মোট 50টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে। আমি একটু লেটে উত্তর বলি এই কারণে যাতে আপনারা নিজেরা একটা উত্তর সিলেক্ট করতে পারেন, যাতে আপনাদের একটা প্র্যাকটিসও হয়। এই কারণে একটু লেট করে বলা হচ্ছে, তাতে আপনাদের একটা পরীক্ষামূলক একটা কাজ এখানে হচ্ছে। তাহলে অবশ্যই আপনারা জানতে পারছেন যে 1 নম্বরের অ্যান্সার কোনটা হবে। 1 নম্বর অ্যান্সার হচ্ছে এ, পর্তুগিজ ভাষা থেকে এগুলো আছে। শুদ্ধ বানান কোনটি? নিচের বানান কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে বি নাম্বার, ময় দীর্ঘকার মাঝেরটা হবে, এটা মনে রাখবেন। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটা? এটি হবে শব্দা, সি নাম্বার। এরপরে কবর নাটকটির লেখক কে? আপনারা জানেন যে কবর কবিতা লিখেছেন জসিমউদ্দিন, আর কবর নাটক লিখেছেন হচ্ছে মনির চৌধুরী। উভয়গুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটা? এটি হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে। শুদ্ধ বাক্য কোনটা? নিচের বাক্যগুলোর মধ্যে কোনটা শুদ্ধ? এখানে হচ্ছে সি নাম্বার, দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? আপনারা জানেন যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? সন্ধি বিচ্ছেদ হলো এখানে ডি নাম্বার, রত্ন প্লাস আকর। 9 নাম্বার, কোন বিরক্ত শব্দ জুটি বহুবচন সংকেত বহন করে? এখানে বহুবচন সংকেত বহন করে এ নাম্বার, পাকা পাকা আম। 10 নাম্বার, কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? এটি ব্যবহারিক দিক হতে সঠিক হচ্ছে বি নাম্বার, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার মূল অনুবাদক বা প্রথম অনুবাদক কে ছিলেন? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। এরপরে অগ্নিবীণা কাব্যগ্রন্থ সংকলিত প্রথম কবিতা কোনটা? প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কিসের নাম? শেষের কবিতা আমরা জানি রবীন্দ্রনাথ রচিত একটি হচ্ছে উপন্যাস, সি নাম্বার। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে 14, বি নাম্বার, মাথা খাটিয়ে কাজ করো। কোন শব্দে বিদেশি উপসর্গে ব্যবহৃত হয়েছে? এখানে বিদেশি উপসর্গ হচ্ছে ডি নাম্বার, নিমরাজ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতাকে? এর রচয়িতা হচ্ছে ডি নাম্বার, আব্দুল গাফফার চৌধুরী। কোনটি তদ্ভব শব্দ? 17 নম্বর, তদ্ভব শব্দ হচ্ছে এখানে চাঁদ, আর চাঁদের তৎসম হচ্ছে চন্দ্র। চন্দ্র থেকে চাঁদের উৎপত্তি, তদ্ভব হচ্ছে তার থেকে উৎপন্ন। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? গিরিশচন্দ্র সেন। Choose the correct alternative to complete the sentence. It to see us if we had been able to. আমরা জানি if এর থার্ড কন্ডিশনাল, এখানে 3 নাম্বার রুল, if এর যে রুলটা অবশ্যই আপনারা জানেন, অতএব অ্যান্সার হবে বি নাম্বার, would have come. would have এর পর আমরা জানি ভি3 হয় come came come। 20 নাম্বার, choose the appropriate alternative to complete the sentence. He had a of favor, এখানে শূন্যস্থানে কোনটি বসবে? এটা হচ্ছে বি নাম্বার, সেভারেটা। 21 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের সেন্টেন্স গুলোর মধ্যে কোনটা কারেক্ট? এখানে একটা নেরেশনের কথা উল্লেখ করা হয়েছে, আই আস্কড জেফ ইফ হি হ্যাড ফার্স্ট, দিস ইজ দ্য কারেক্ট আনসার। যারা নেরেশন পড়েন তারা অবশ্যই পারবেন কারেক্ট আনসার কোনটা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের সেন্টেন্স গুলোর মধ্যে কোনটা কারেক্ট? ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, বি নাম্বার কারেক্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স? এখানে হয় বি নাম্বার, দ্য ম্যান, আমরা জানি ব্যক্তির পরিবর্তে হু হয়, দ্য ম্যান হু সেড দেয়ার ওয়াজ আ ফুল। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, হাউ লং ডিড ইউ ওয়েট, অর্থাৎ হচ্ছে এখানে তুমি কতক্ষণ অপেক্ষা করবে,
B number, telecom, telecam, sorry, telecam. What will be correct preposition to complete the sentence? I am not bad. আমরা জানি good bad এর পর preposition add হয় দক্ষ অদক্ষ বোঝাতে good at bad at মনে রাখবেন what is the antonym of gentle gentle এর বিপরীত শব্দ আসলে কি এটা হচ্ছে D নাম্বার rude what is the synonym of জবাল জবালের synonym কি 27 নাম্বার জবালের synonym আসলে এখানে অনেকগুলো হয় A নাম্বার হয় B নাম্বার হয় আবার D নাম্বার হয় আর যে অ্যান্টোনিম চাইতো বিপরীত শব্দ তখন এটি আসবে what is the synonym of competent competent এর synonym কি competent এর synonym হচ্ছে C নাম্বার এখানে आंसर capable who is the author of a farewell to arms এটা লেখক কে লেখক হচ্ছে D নাম্বার আর্নেস্ট হামিংওয়ে 30 নাম্বার who is the author of animal farm এর author কে লেখক কে এটা হচ্ছে 30 এর B নাম্বার জর্জ অরওয়েল who is the author of India wins freedom এর লেখক কে C নাম্বার আবুল কালাম আজাদ what kind of noun is cattle cattle কোন ধরনের নাউন cattle হচ্ছে গবাদি পশুর দল বোঝাচ্ছে কালেক্টিভ নাউন C নাম্বার what kind of noun is girl কোন নাউন আপনারা সকলে জানেন যে গার্ল হচ্ছে যেহেতু এখানে গার্ল দ্বারা শুধু মেয়ে জাতিকে বোঝাচ্ছে কমন নাউন what is the meaning of white elephant এখানে অর্থ বোঝাচ্ছে B নাম্বার every costly or troublesome position বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে এটি ঘোষণা হয়েছিল A নাম্বার 17 এপ্রিল 1971 সালে 36 নাম্বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় উত্থাপিত গৃহীত কার্যকর বা প্রবর্তিত এই প্রবর্তিত হয় B নাম্বার 16 ডিসেম্বর 1972 প্রবর্তিত বা কার্যকর লেখা থাকলে 16 ডিসেম্বর বিখ্যাত সাধক শাহ সুলতান বরকির মাজার কোথায় অবস্থিত 37 নাম্বার মহাস্থানগড়ে 38 বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত আমরা জানি এটা অবস্থিত হচ্ছে সোনারগাঁও বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এ দেশ এসেছিল প্রথম এসেছিল পর্তুগিজরা বাংলা নববর্ষ পয়লা বৈশাখ কে চালু করে পয়লা বৈশাখ চালু করে সম্রাট আকবর পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত আগে এটা কি নামে পরিচিত ছিল এটা হচ্ছে সম্পূর বিহার নামে পরিচিত বাংলাদেশের চীনামাটির সন্ধান কোথায় পাওয়া গেছে বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে 1921 সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ চান পাখিছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে এ নাম্বার দুটি উন্নত গম অগ্নিশর কালাইবাসী মোহনবাসী ও পিঠ জবা কি জাতীয় ফলের নাম এগুলো হচ্ছে কলা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে এটি প্রবর্তন করে লর্ড কর্নওয়ালিস এটি সাল হচ্ছে 1765 সালে না 1793 সালে হবে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ এটি হচ্ছে হুমায়ুন উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন স্যার A.F. রহমান ডি নাম্বার 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় এটি হচ্ছে 50 C নাম্বার হামিদুজ্জামান খান থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখে একটু হলেও উপকার পেতে পারে আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমরা এখানে প্রতিনিয়ত ওই যে আমরা নিবন্ধন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স এখানে শেয়ার করে থাকি যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন বা দেবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের উপকার হবে তো সি ইউ অ্যানাদার ভিডিও আসসালামু আলাইকুম